বিশ্ব নবী গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু ছাড়া। অথচ বাংলাদেশে একদল আলাদা হয়ে যাচ্ছে, নবী গায়েব জানে, আর একদল বলছে জানে না। এই নিয়ে মারামারি মরিয়ে যাচ্ছে। গায়েব শব্দের অর্থই জানেন না, ঝগড়া করতেছেন। রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না? কেউ যদি মনে করে কোন মানুষ গায়েব জানে, সে নবী হোক, সে মুশরিক। সে কি? কোন নবীও গায়েব জানে না। নবীকে গায়েব যা জানানোর কে জানিয়েছেন? আচ্ছা বলেন তো, গায়েব জানলে কি রাসূল তায়েফে গিয়ে মার খেতেন? গায়েব জানলে কি উহুদের ময়দানে তিনি মার খেতেন? মৌলবি ওয়াজ করো, যেই নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো, যেই নবীর এলেমের কথা বলো, সেই নবীর দিকে তোমার এলেমকে বড় পণ্ডিতি মনে করো, আর তুমি পণ্ডিত হইছো, স্কলার হয়ে গেছো। হে নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআন বলছে আমার নবী জানে না এমন কোন বিষয়, আল্লাহ বলতেছে রাসূল জানে। আমি বলবো, তুমি আমার নবীকে গায়েব জানে এই কথা বলিয়া তার মর্যাদাকে উচ্চ করো নাই, বরং আমার নবীকে ধোঁকাবাজ বানায়া ফেলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের ওই পারে কি আছে সেটাও জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ থেকে 150-200 বছর আগে সেই ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বসে এই কথাগুলি বলতো। যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা এই কথাগুলি বলতো যে নবী। আসসালামু আলাইকুম দর্শক, মুফতি আমির হামজা সহ কয়েকজন আলেমেরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানেন না। অন্যদিকে সুন্নি আলেমেরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% গায়েব জানেন এবং তারা কোরআন হাদিস থেকে প্রমাণও দিয়েছেন। দর্শক, আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, শুরুতেই আমরা দেখব যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাদের বক্তব্য আমরা দেখব। এরপরে যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা কি বলছে সেটি আমরা দেখব। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সূরা নূরের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি والذي تولى كبره منهم له عذاب عظيم। ইফকের ঘটনা এটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তার প্রতি একটা জিনার তহমত দিয়েছিল কয়েকজন মুনাফিক নামধার টুপিওয়ালা। এটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশার সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু ছাড়া। অথচ বাংলাদেশে একদল আলাদা হয়ে যাচ্ছে, নবী গায়েব জানে, আর একদল বলছে জানে না। এই নিয়ে মারামারি মরিয়ে যাচ্ছে। আপনার তো কারো কাছে যাওয়া লাগবে না, কোরআনের এই আয়াতি প্রমাণ। নবী যদি গায়েব জানতেন তাহলে স্ত্রীর সাথে কথা বন্ধ করবে কোন কারণে? এই কথা বলেন। নবী তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ তিনি গায়েব জানতেন না। গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ভ্রান্ত কথায় পা দেওয়া যাবে না। কোরআনের দলিল যেখানে মওজুদ আছে আর কারো কথা শোনার দরকার নেই। কোরআনে যদি না থাকতো হাদিস দেখবেন, হাদিসে যদি না থাকে তারপরেও তো মত পার্থক্য হতে পারে। কোরআনে স্পষ্ট দলিল আছে, আর কোন পীর সাহেব কি বলবে আপনি ওইটা মেনে মাতামাতি করবেন না। গায়েবের একচ্ছত্র মালিককে যারা চোখ বন্ধ করে অনেক কিছু বলে দিতে পারে, মাথা থেকে পা পর্যন্ত শুধু লাঠি দিয়ে পিটানো দরকার। বিশ্বনবী নিজে বলতে পারছেন না তার স্ত্রী জিনা করেছে কিনা। নবী যদি জানতেন তাহলে তো স্ত্রীর সাথে কথা বন্ধ করার দরকার ছিল। কেউ যদি মনে করে কোন মানুষ গায়েব জানে, সে নবী হোক, সে মুশরিক। সে কি? কোন নবীও গায়েব জানে না। নবীকে গায়েব যা জানানোর কে জানিয়েছেন? আচ্ছা বলেন তো, গায়েব জানলে কি রাসূল তায়েফে গিয়ে মার খেতেন?
গায়েব জানলে কি ওহুদের ময়দানে তিনি মার খেতেন? তিনি যদি গায়েব জানতেন আগেই তো তিনি জেনে যেতেন, ঠিক না ঠিক? 29 জন বিবির সাথে রাসূলের দূরত্ব সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির থেকে দূরে থাকলেন 29 দিন। কয়দিন? তো গায়েব জানলে তো তিনি এটা করতেন না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? এটা মনের ভিতরে গেঁথে নেন। আর যদি মনে করেন হুজুর গায়েব জানে, মৃত্যুর পরেই তুমি চিরস্থায়ী জাহান্নামী হবা, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, আর সব মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। এক লোক মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। আল্লাহ তাকে ডেকে বলবেন, এই কি আমল করেছিস? সে বলবে, আল্লাহ আমল যা করেছি এ দিয়ে পার পাওয়ার কোনো উপায়? সে ভুলে যাবে। আল্লাহ বলছেন আর রহমানের রাহিম, আমি সবার জন্য দয়ালু, সবার জন্য রাহিম, ঠিক না ঠিক? তারপরেই বললেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে কিয়ামতের ময়দানে আপনাকে রহম দিয়ে পার করে দিবেন কে? আল্লাহু আকবার। কিন্তু রহমানের মধ্যে থাকতে হবে। প্রথম রহমত কি? প্রথম রহমত কি? কোরআন। দ্বিতীয় রহমত, হ্যাঁ সুন্নাহ না, রাসূল নিজেই রহমত। রাসূল নিজেই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার তৃতীয় রহমত কি? দেখি কতক্ষণ চুপ থাকতে পারে। আপনারা এত ওয়াজ শুনলেন, এগুলো শুনলেন না কেন? রহমত 3টা জায়গায়। কয়টা? প্রথম রহমত কি? কোরআন। কোরআন আসার আগে রাসূলও রহমত পাননি, ঠিক না ঠিক? কোরআন রাখার আগে তিনি ছিলেন আল আমিন, আর কোরআন আসার আগে রাহমাতাল লিল। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি কার হাতে? লা ইয়ালামুহা, কেউ তা জানে না, ইল্লাহু, তিনি ছাড়া, এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি রাসূল গায়েব জানতেন তাহলে ওহী নাজিল হওয়ার কোনো দরকার ছিল না। মিজানুর রহমান আজহারি ভাই কিছুক্ষণ আগে বলেছে, যখন কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ, রাসূল হতাশ হয়েছে, ঠিক কি না? যে আমার আল্লাহ বুঝে আমারে ছাইড়া দিছে, আল্লাহ বুঝে আমারে ভুলে গেছে। তো রাসূল যদি গায়েব জানতেন এই চিন্তা তো মাথায় আসার কথা ছিল না। আচ্ছা, আপনারা মেহরবানি করে আমার একটা কথার উত্তর দিন তো। যখন ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে কোনো প্রশ্ন করতে আসতো পেছে ফালানোর জন্য, আল্লাহর রাসূল প্রশ্নের যে জবাবটা নিজে জানতেন না সেটা বানায়া বানায়া বলে দিতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন? একমত? সবাই একমত? রাসূল বানায়া কথা বলছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বানায়া একটা কথাও। তো রাসূল যদি গায়েব জানতেন ওহির জন্য অপেক্ষা করা দরকারটা কি? মেরাজ থেকে ফিরে আসলেন, কাবার হাতিমে দাঁড়ানো জালেম কাফের মুতিম ইবনে আদি, কি নাম? মুতিম ইবনে আদি আল্লাহ রাসূলকে ধরে বসলো, ভাতিজা তুমি যদি গত রাতে বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে আসছে। এই প্রশ্ন করার পরে মুতিম ইবনে আদির প্রশ্নের মুখে রাসূল পড়ে বলেন, আমি এমন এক বিপদে পড়ে গেলাম, এমন বিপদে আর জীবনে কোনো দিন পড়ি। বাইতুল মুকাদ্দাস তো আমি গত রাত্রে গেছি, কিন্তু দরজা জানালা কি গনছি? মাহফিল আইছেন না সবাই? আসেননি এখানে? বলেন তো লাইট আছে কয়টা? কইতে পারবেন? আচ্ছা, বাঁশ আছে কয়টা? আমরা কি কেউ লাইট গুনতে আইছি? তাহলে এই যে প্রশ্ন করবো সে একটা হারামি, ঠিক কি না? তার মনের মাঝে আছে দুর্ততা, যে আটকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন ভাইরা। ওই জালেম আটকাতে চায়, আটকাতে পারবে না। আল্লাহ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এমন বিপদে পড়লাম, সহিহ মুসলিমের রওয়ায়াত, এই জাতীয় বিপদে জীবনে কোনোদিন আমি পড়ি নাই।
যদি আমি বলি দরজা জানালা কয়টা তা আমি জানি না, তারা হাততালি দিয়ে বলবে তুমি যাও নাই। কিন্তু দরজা জানালা যে কয়টা আমি তো জানিও না, আমি তো গণি নাই। টেনশনে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। জিবরিল আমিন হাতের তালুতে করে বাইতুল মুকদ্দাস তুলে এনে আমার সামনে ঘুরায়। আমি এবার বলতেছি, মতিন ও বেটা আদির ছেলে, তুই মাত্র দরজা জানালা কয়টা প্রশ্ন করবি, কোনটা কোন কালার, সিটকানি কোথায়, হিডাও জিগা। আমি দেখে দেখে বলতে শুরু করলাম, আপনারা এবার বিবেক থেকে উত্তর দেন, রাসূল গায়েব জানলে বাইতুল মুকদ্দাস হাজির করা দরকার কি? বেশি মহাব্বত করতে গিয়ে ইমান হারাচ্ছেন কেন ভাই? মহাব্বত এই সমস্ত কথা বলার মাঝে না, মহাব্বত হবে কোরআন হাদিস মানার মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর আমাদের দিয়েছেন, যে খবরগুলো আল্লাহ রাসূলকে জানাইছে। কিন্তু গায়েবের মালিক কে? গায়েব জানে একমাত্র কে? এখন আপনি ভালোবাসা দেখাচ্ছেন, আশেকে রাসূল সাজতেছেন, কিন্তু রাসূলের সুন্নাহ মানে নাম। মহাব্বত দেখাইতে গিয়ে ঈমান হারাচ্ছে, আরেক দল সুন্নাহ ছাইরা জাহান্নামে যাচ্ছে। নাম কি? কয় আশেকে রাসূল। দাঁড়িয়ে আসেনি? কয় না। ঠিক না ঠিক? আমার বন্ধু রাগ করেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত বিড়ি টানে আছে না নাই? আরে বাবা রে বাবা, মিছিল করে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিড়ি মাঝে মাঝে সিগারেট টানে। আমার বন্ধু সুন্নাহওয়ালা হওয়া লাগবে, মুখে বললে হবে না। একদল মানুষ দেখুন আশিকে নবী, নবীর পাগল, কিন্তু সে কি জানে? নবী গায়েব জানে। ধরে নেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কোন এক খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত, নাস্তিক পণ্ডিত যদি তোমাকে বলে ভাই তোমার নবীর গুণ কি কি, তুমি বলবে আমার নবীর গুণের সাথে কি আছে? তিনি গায়েব জানে। যদি খ্রিস্টান পণ্ডিত আপনাকে প্রশ্ন করেন, ঠিক আছে তিনি তো গায়েব জানে, গায়েব জানা অর্থ কি ভাই? গায়েব মানে যার কাছে অস্পষ্ট নাই, যার কাছে অস্পষ্ট নাই সেই গায়েব জানে। যার কাছে স্পষ্ট সব কিছু, সে হল গায়েবের মালিক। যে অস্পষ্ট সে গায়েবের মালিক হতে পারে না। কি কথা ঠিক না? যে সব জানে সে হলে গায়েবের মালিক, যে সব জানে না সে হলে গায়েবের মালিক না। ঠিক না? গায়েব মানে কি? অদৃশ্য, অস্পষ্ট, অজানা, একে বলা হয় গায়েব। তা নবী কি জানে? ওদের ভাষায় কি জানে? এখন যদি হিন্দু পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, নাস্তিক পণ্ডিত আপনাকে প্রশ্ন করে এফকে আয়েশার ঘটনা কি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী আয়েশার উপরে যে তুহমাত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, এই ঘটনা তুমি কি জানো? সে বলবে জানি। এখন যে খ্রিস্টান পণ্ডিত বলে তোমার নবী 40 দিন পর্যন্ত এত 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 কিছু কি করছে, অত সে গায়েবের মালিক, তাহলে সে যেই ঝামেলা করছে, বৈঠক বসাইছে, আয়েশাকে বাড়িতে পাঠাইয়া দিয়েছে, চেহারা মলিন হয়ে গেছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসছে যে এখন কি করব। সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসছে, কি ফয়সালা করব। এক একজন এক এক পরামর্শ দিতে আছে। আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, নবীদের স্ত্রীদের কোনো অভাব নাই, আপনি চিন্তিত হবেন না, প্রয়োজনে আয়েশাকে তালাক দিয়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, তা আখিরি ফয়সালা। এর আগে আমি প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কে করিয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলি আসমানের দিকে তুললেন যে এই বিবাহ বন্ধনের রাবেতা ওকিল ছিল খোদ আল্লাহ। কি কথা ঠিক না? তখন ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া নবী আল্লাহ, যে আপনার এই বিবাহের ব্যবস্থা করছে তার কাছে সুপুর্দ করেন কোন নবীর জন্য কোন ধরনের স্ত্রী ব্যবস্থা করছে, আমরা তার উপরে সুপুর্দ করেন। আপনি চিন্তিত কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দিস, আমি এত চিন্তিত কেন? এই ঘটক যে ছিল সেই তো ফয়সালা করবে। এখন খ্রিস্টান পণ্ডিত যদি আপনাকে বলে যে নবী তো আগেই জানতো যে এই ঘটনা ঘটে নাই, তাহলে এই যে চিন্তিত, আয়েশার বাড়ি যাওয়া, এই ফয়সালা নেওয়া, এগুলো ধোঁকাবাজি হয় না? আমাকে বলেন তো, তখন কি জবাব দেবেন আপনি বলেন? আপনি যদি বলেন ভাই হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে জানেন,
বলবে হ্যাঁ জানি। ভাই কি হয়েছিল হুদায়বিয়া সন্ধি? বলবেন যে খবর আসছিল কুতিলা উসমান, উসমানকে কতল করা হয়েছে। এরপরে উসমানের কতলের বিচারের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বয়াত গ্রহণ করছেন, এক হাত রাখছেন উসমানের জন্য, এক হাতে সবাই বয়াত হয়েছে। তখন আপনাকে প্রশ্ন করে ভাই উনি তো গায়েব জানে যে উসমান কতল হয় নাই, তাই সাহাবাদেরকে নিয়ে যে ঘটনা, এই যে বয়াত, এই গ্যাঞ্জাম, এগুলো সব ধোঁকাবাজি না? কথা বলেন না এখন, এগুলি সব কি এখন কি অবস্থা বলেন? আমি বলবো তুমি আমার নবীকে গায়েব জানে এই কথা বলিয়া তার মর্যাদাকে উচ্চ করো নাই, বরং আমার নবীকে ধোঁকাবাজ বানায়া ফেলাইছে। তোমার নবী তো জানতোই, তাহলে সমস্ত বাহানা করলো কেন? কিসের জন্য বাহানা করছে আমাকে বলেন? তাহলে আমার নবীকে আমি মানবো, তার যে গুণ সেই গুণের সাথে, এর বাহিরে কোনো গুণে আমি গুণান্বিত না বর্ধিত করব না কমতি করব। মৌলবী ওয়াজ করো, যেই নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো, যেই নবীর এলেমের কথা বলো, সেই নবীর দিকে তোমার এলেমকে বড় পণ্ডিতি মনে করো, আর তুমি পণ্ডিত হইছো, স্কলার হয়ে গেছো। হ্যাঁ মোল্লা। এই জন্য বাবা আমরা চাইলে ডাইল ভাত শান্তিতে ঠিকই খাইতেছি, তোমরা শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? যার মনে নবী নাই দুই জগতে শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? আমরা গরিব হইতে পারি, কোদাল দিয়ে মাটি কাটতে পারি, খেতে খামারে এই যে এখান থেকে মনে 2 মিনিট লাগবে বঙ্গোপসাগর, এই যে সামনে যে দেখলাম নদী নদী সাগর। আরে জেলেরা মাছ মারতে পারে, তাদের অন্তরে নবীর মহব্বত আছে, আছে কি না বলেন? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। আল্লাহ আল্লাহ করতেছে মৌলবী, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এত সোজা, দিন বুঝো রাত বুঝো না। শুধু দিন মানলেই চলবে, রাত মানতে হবে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওরা এখনো আসে নাই, আসবে। আসবে মানে হলো ভবিষ্যতের খবর। এখন যদি নবী পাককে আমার আল্লাহ যে এলেম দিয়েছেন, এই এলেম জাহিরি করেছেন আমাদের সামনে, কিছু গোপন রেখেছেন, এটা নবীর জন্য খাস। কথা কোন ঠিক কিনা? সব বইলা গেছে, যারা ভাল লাগছে মনে রাখছে, যারা মনে রাখতে পারেনি তারা ভুলে গেছে। ওই যেগুলো ভুলে গেছে এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে, খুন খারাপি বেড়ে যাবে, মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখন আপনারা বলেন ১৫০০ বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না? এটার নাম এলমে গায়েব, বইলে গেছেন। আমাদের দেশে একটা ঝগড়া আছে একটা মাসালা নিয়ে। কোন মৌলভী সাহেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আবার কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই নিয়ে খুব একটা ঝগড়া হয় বাংলাদেশ। আমার দুঃখ কি জানেন? প্রত্যেকেই দলিল নিজের দিকে টানে, এই জন্য সমাধান হয় না। দলিল টানাটানির জিনিস না, ছাড়াছাড়ির জিনিস। যেই দিক যায় সেটা মানতে হবে, ঠিক কিনা? বড় দুঃখ আমার, আমি জিজ্ঞেস করলাম, আপনারা ৯৯ জন জবাব দিলেন গায়েব অর্থ অদৃশ্য। গায়েব শব্দের অর্থই জানেন না, ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। বিষয়টি কি? যদি কোনো ব্যক্তি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? তোমার আমার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব নয়। এখানে শিরকও নাই, কুফরও নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা কোরআন হাদিসের মত। সুবহান।
দেখুন আমাদের কাছে কবর কি, কথা বলে না। রাসূলুল্লাহর কাছে কবর গায়েব ছিল না। আমাদের কাছে জান্নাত কি, রাসূলুল্লাহর কাছে জান্নাত গায়েব ছিল না। আমাদের কাছে জাহান্নাম কি, রাসূলুল্লাহর কাছে জাহান্নাম গায়েব ছিল না। আমাদের কাছে লৌহে মাহফুজ কি, রাসূলুল্লাহর কাছে লৌহে মাহফুজ গায়েব ছিল না। সুবহানাল্লাহ। আমি আপনি কবর আযাব দেখি না, আল্লাহ রাসূল দেখতেন। সহিহ মুসলিমের হাদিস, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটছিলেন। দুটো কবরের সামনে যে নূর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বলেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। এই দুই কবরে আযাব হচ্ছে। আমার উম্মতের আযাব দেখে আমি সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ কইবেন। রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কবর দুটোতে আযাব হচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন না? তার কি দেখছেন রাসূলুল্লাহ? সুবহান। কোরআন বলছে আমার নবী জানে না এমন কোন বিষয়। আল্লাহ বলতেছে রসুল জানে। আল্লামা কামা লাম তাকুন তালাম। অজানা বলতে কোনো শব্দ নাই, সবগুলো জানে। এটা কে বলতেছে? তো এলমে গায়েব শুধু জানে তা নয়, উম্মতকে প্রয়োজন হলে এলমে গায়েব জানাতে কখনো কৃপণতা করেন না। কে বলছে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। বুখারীতেও আছে, মুসলিমেও আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর খাদেম, ওনার থেকে বর্ণিত আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা হিনা জাগাতিশ শামস। আমার নবী ঘর থেকে বের হলেন। খারাজা মানে কি হলেন? হিনা জাগাতিশ শামস, যখন সূর্য কি হয়েছে? মধ্যবর্তী হয়েছে। জাগাত মানে ঢেলে যাচ্ছে। ওই সময়ে ঘর থেকে বের হলেন। বেরিয়ে কোথায় আসলেন? মসজিদে নববীতে আসলেন। ফাসাল্লা যুহরা, যুহরের নামাজ আদায় করলেন। ফালাম্মা সাল্লামা, যুহরের নামাজ যখন শেষ করলেন, কামা আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে দাঁড়ায়া মাহফিল করা শুরু করেছেন। কি করা শুরু করছেন? কিসে দাঁড়ায়া? মিম্বরে দাঁড়ায়। তারপর ফাযাকারা সাআ, কিয়ামত নিয়ে আলোচনা করলেন। তারপর ওয়াযাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান এজামান, এই কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে সমস্ত ঘটনা আমার কামলিওয়ালা মিম্বরে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে বলে দিয়েছে। রাসূল পাক হঠাৎ থেমে গেলেন। হঠাৎ কি করলেন? বক্তব্য থামাইলেন। কেন? সেখানে সাহাবী যেমন আছে, কোনায় কোনায় মুনাফিকও আছে। কোনায় কোনায় কি আছে? তো রাসূল যখন কিয়ামতের কথা বলতেছে, কিয়ামত হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে বলতেছে, কিছু কিছু মুনাফিকের ভিতরে আসতেছে, এগুলা কি সত্য, এটা কি ঠিক আছে, মানে ইলমে গায়েব নিয়ে সন্দেহ করতেছে। কি নিয়ে? মুখে বলে নাই, কিসে বলতেছে? মনে মনে। আমার রাসূল বক্তব্য থামাই বলছে, মান আহাব্বা আইয়াস আলা আন শাইইন ফালিয়াসআল আনহু। তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় যে কোনো বিষয়ে প্রশ্ন করো, আমি নবী উত্তর দিতে রাজি আছি। তারপর ফাওয়াল্লাহ, ফাওয়াল্লাহ মানে খোদার কসম। আমি বলি না, কে বলতেছে? রহমাতুল লিল বলছে, লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুমতু ফি মাকামি হাযা। আমি যেই জায়গায় আছি দাঁড়ায় আছি, খোদার কসম আজকে যা প্রশ্ন করবা বলবো না, জেনে বলবো, আগামী কাল বলবো, এক সপ্তাহ করে বলবো না। খোদার কসম আমি নবী দাঁড়িয়ে আছি, তোমাদের ভেতরে যত প্রশ্ন আছে সব প্রশ্ন বলো, আমি মিম্বরে দাঁড়ায়া তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবী হযরত আনাস বলছে, ফা আকসারান নাসুল বুকা, সমস্ত সাহাবায়ে কেরাম, ফা আকসারুন নাস অধিকাংশ মানুষ, মানে যারা সাহাবী রাসূল, আল বুকা নবীর কথা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাচ্চার মতো কাঁদছে। কেন? এটা রহমাতুল লিল আলামিন, ওনার কদমে আদবের নাম ঈমান, বেয়াদবির নাম বেঈমান। ফা আকসারুন নাস আল বুকা, সবাই কি করতেছে? কাঁদতেছে। কেন? আজকে রাসূল রাগান্বিত হয়ে গেছে। এই রাসূল যদি রেগে যায়, আযাব আসতে কি হবে না? সাহাবায়ে কেরাম যখন কাঁদছে, আমার নবী কিছু আকসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকুলা সালুনি সালুনি। আমার নবীর শব্দ বন্ধ হচ্ছে না, কান্না করলে আজকে মাফ নাই। সালুনি, প্রশ্ন করো, সালুনি, প্রশ্ন করো, আমাকে আজকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন করা ছাড়া কোনো ছাড়। তারপর হযরত আনাস বলছেন, ফাকামা ইলাইহি রাজুলুন, একজন মানুষ দাঁড়ায় গেছে। এই বলতেছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিয়ামত নিয়ে মাহফিল করেছেন, দেখেন বলেন আইনা মাদখালি, কাল যে হাসরে বিচার হবে
আমার জায়গা কোথায়, জান্নাতে না জাহান্নামে? আমার রাসূল বলেছে আন্নার, তুর জায়গা জাহান্নামে। কিসে? আমি বলেছি? কে বলতেছে? নবী বলেছে আন্নার, জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে জোহরের নামাজ, হ্যাঁ পাগড়ি আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, হ্যাঁ সিজদার দাগ আছে, হ্যাঁ জিহাদে গিয়েছে, হ্যাঁ কোরআন পড়েছে, হ্যাঁ তাসবিহ, হ্যাঁ, তো সে কেন জাহান্নামে যাবে? সে কামলিওয়ালার ব্যাপারে তার আকীদা ঠিক নাই। সে মনে করেছে আমি যে ভবিষ্যতের এলম নিয়ে বলেছি, হয়তো মিথ্যা বলছি। নবীর প্রতি বিদ্বেষ থাকলে দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, তাকে জাহান্নামে চলে যেতে হবে। আপনারা লক্ষ্য করুন, সহিহ মুসলিমের পুরো হাদিসটা স্ক্রিনে আমি দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা কুকুরছানা প্রবেশ করেছিল। তো সেই কুকুরছানাটা এই আল্লাহর হাবিবের খাটিয়া মুবারকের নিচে প্রবেশ করেই ওখানে মারা গেছিল। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা মা তা দাখালা হাযাল কালবু হা হুনা, হে আয়েশা, এই কালব বা এই কুকুরছানা কখন ঘরের মধ্যে প্রবেশ করলো? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকালাত ওয়াল্লাহি মা দারাইতু ফামারা বিহি ফাখরুজা ফাজা জিবরিল। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে না জানার ব্যাপারেই আল্লাহর হাবিবকে বললেন ফাজা জিবরিল, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আসলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'তানি ফাজালাস্তু লাকা ফালাম তাআতি। জিবরাইলকে আল্লাহর হাবিব বললেন যে আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন, ফলে আমি আপনার জন্য বসে আছি। তো জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, মানানিল কালবু আল্লাযী কানা ফি বাইতিকা, আমাকে এখানে আসতে বাধা দিয়েছে ওই কালব বা কুকুর যেটা আপনার ঘরের মধ্যে ছিল। তখন আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফি কালবুন ওয়ালা সূরাতুন, আমরা ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করি না যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো মানুষের সূরত থাকে, ছবি থাকে। এই হাদিসটার শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও নবীজি জিবরাইলকে দেখেনি বা জিবরাইল আসছে নবীজি জানে না, অথবা নবীজি জানতে পারে না, অথবা দেখতে পারে না, এই ধরনের কোনো কথাই নাই। বরং এই হাদিস দ্বারা, এই ঘটনা দ্বারা আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিলেন যেই ঘরে কুকুর থাকে অথবা সূরত থাকে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। এটা আল্লাহর নবী শিক্ষা দিলেন প্র্যাকটিক্যাল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেও 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাতে সালাম ফিরিয়ে আল্লাহর তরফ থেকে মানুষকে, উম্মতকে সেজদায় সাহু দেওয়ার বিধানও শিক্ষা দিয়েছেন। ওটা ভুল করার জন্য নবীজি 3 রাকাতে সালাম ফিরাননি, উম্মতকে মাসালা শিক্ষা দেওয়ার জন্য 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। তায়াম্মুমের মাসালাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য সেই উটের ঘটনা ঘটেছেন। এই ঘটনাটা মূলত নবীজির বিভ্রাট বা ভুলের জন্য নয়, বরং উম্মতকে সেই মাসালাটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটিয়েছেন। ঠিক অনুরূপ মানুষের ঘরে কুকুর থাকলে অথবা মানুষের কোন ছবি থাকলে যে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের বললেন, দেখালেন। অথচ এটাকে পুঁজি করে প্রমাণ করতে চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের ওই পারে কি আছে সেটাও জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ থেকে 150-200 বছর আগে সেই ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বসে এই কথাগুলি বলতো। যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা এই কথাগুলি বলতো যে নবীজি দেয়ালের ওই পারে কি আছে সেটাও জানে না। যেই কথাগুলি আজ বলতেছেন সেই কথাগুলি এই ওয়াহাবি নজদির গোষ্ঠীর আজ থেকে 150-200 বছর আগে বলতো। আর সেই কথাগুলিকে প্রতিরোধ করেছিলেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার কারণে সে আলা হযরতের বিরুদ্ধে এই নজদি বাহিনী প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ধরনের কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের এই পারে ওই পারে, আসমান জমিন বা পৃথিবীর জ্ঞান, আখিরাতের জ্ঞান, সর্বজ্ঞানের ব্যাপারে কি কি জানে বা কি কি জানে না, এই ব্যাপারে সুস্পষ্ট একটা হাদিস আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। মুসনাদ আহমদ এবং মিশকাতুল মাসাবি সহ অসংখ্য কিতাবে হাদিসটা উল্লেখ রয়েছে। ওয়ান আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার আল্লাহকে উত্তম রূপে দেখেছি। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, অর্থাৎ সর্বোচ্চ জগতে কি হচ্ছে তাকে আপনি অনুভব করেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, কুলতু আনতা আ'লামু, ওগো আমার আল্লাহ আপনি সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, ফা ওয়াদা কাফাহু বাইনা কাতফিয়া ফা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, অর্থাৎ আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা কুদরতি হাত আমার সিনার উপরে রাখলেন, ফলে আমি ঠান্ডা অনুভব করলাম। এরপরে নবীজি কি বলতেছেন আপনারা সবাই লক্ষ্য করুন। আল্লাহর নবী কি বলতেছেন, ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে, ফা আলিমতু আমি সব জেনে গেলাম। সুবহানাল্লাহ। বলতেছে দেয়ালের ওই পারে কি আছে তাও নবী জানে না।
আর আল্লাহর নবী বলতেছেন আসমান সমূহে জমিন সমূহে যা কিছু আছে ফালিম তো আমি সব জেনে গেলাম। তাহলে আমরা এই আইনের কথা মানবো না আল্লাহ রসুলের কথা মানবো? নবীজি বলছেন আসমান জমিনের সব আমি জেনে গেছি, আর উনি বলতেছেন দেয়ালের ওই পারে কি আছে নবী তা জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক যুগে যুগেই আল্লাহর হাবিবের শানের উপরে অ্যাটাক করে, কটাক্ষ করে, নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করে কথা বলার কিছু নজদি দাজ্জাল ছিল, আছে এবং থাকবে। এর মাঝে আমাদেরকে ঈমান রক্ষা করে চলতে হবে। পবিত্র কুরআনের সূরা ইসরা এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্য ইলম ব্যতীত কিছুই দেইনি। দুনিয়ার সব মানুষের ইলমকে আল্লাহ তাআলা বললেন কালিল, সামান্য। আর আমাদের দয়াল নবীজির ইলমকে আল্লাহ কি বলেছেন? সূরা নিসা এর 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব এবং হিকমত নাজিল করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা কিছু আপনার অজানা ছিল তা সবই আপনাকে শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে আল্লাহর যে অনুগ্রহ সেটা হলো আযীমা। আল্লাহ তাআলা তিনার হাবিবকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার পরপরই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপর আল্লাহ তাআলার যে করুণা এটা হলো আযীমা। লক্ষ্য করুন, সমস্ত মানুষের ইলমকে আল্লাহ বললেন কালিল, আর শুধুমাত্র আমাদের নবীজির ইলমকে আল্লাহ তাআলা বললেন আজিম, নবীজির শানকে বললেন আজিম। বিষয়টা স্পষ্ট যে চায়ের চামচ দিয়ে প্রশান্ত মহাসাগরের পানি মাপা যেমনি ভাবে অসম্ভব, দুনিয়ার সমস্ত মানুষের ইলমকে একত্রিত করেও আমার নবীজির ইলমকে মাপ দেওয়া অসম্ভব। কারণ সমস্ত মানুষের ইলম হলো কালিল, আর শুধুমাত্র আমাদের দয়াল নবীজির শান ও আজমত এবং নবীজির ইলম মুবারক এটাকে আল্লাহ তাআলা বলেছেন আজিম। সুবহানাল্লাহ। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা আউয়াল থেকে আখের পর্যন্ত সকল ইলম দান করেছেন। আউয়াল থেকে আখের পর্যন্ত সকল ইলম আমার নবীজিকে দান করেছেন। এই ব্যাপারে অনেক কিতাব উল্লেখ এবং কোরআনের মাধ্যমে আউয়াল আখেরের ইলম আমার নবীজিকে দেওয়া হয়েছে। নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখের পর্যন্ত সকল ইলম আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যারা বলতে চাচ্ছেন দেয়ালের ওই পারে কি নবীজি তাও জানে না, তারা মূলত ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শের বিশ্বাসী। তারা সুন্নিয়তের নামে এই ওয়াহাবী নজদি বাহিনীর মতাদর্শকেই প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আপনাদের সতর্ক থাকতে হবে। পূর্ব যুগের সমস্ত আইম্মাই কারাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহর হাবিবের হাজির এবং নাজির হওয়ার পক্ষে কথা বলেছেন। এমনকি এমন একজন ইমাম নেই যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ প্রদত্ত হাজির এবং নাজিরকে অস্বীকার করেছেন। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ তাআলা তিনার হাবিবকে এত পরিমাণে জ্ঞান দান করেছেন যেটা সৃষ্টি জগতে আমাদের তুলনায় অসীম, আল্লাহর তুলনায় সসীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত, নবী পাকের মহান মর্যাদা বোঝার এবং মানার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কারা সঠিক দলিল দিয়েছে আর কারা গুজামিল দিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর আলেমদের মধ্যে কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।